আমি মনে করি বিসিক না থাকাটা আমাদের যারা বিসিক শিল্পনগরীতে শিল্প স্থাপন করেছি তাদের জন্য মারাত্মক একটা প্রতিযোগিতা, অসম প্রতিযোগিতার সম্মুখীন হতে হবে। এর কারণ হলো আমরা যারা বিসিক শিল্পনগরীতে শিল্প স্থাপন করেছি এবং যারা এখন অর্থনৈতিক অঞ্চল যেগুলো আছে, রপ্তানি উন্নয়ন অঞ্চল যেগুলো করেছে, ওইগুলোতে যে ওয়ান স্টপ সার্ভিসটা পাচ্ছে, আমরা কিন্তু ওই ওয়ান স্টপ সার্ভিসের কিছুই পাচ্ছি না। সেটা হলো আমাদের সমস্ত লাইসেন্সিং যেই এগুলো আছে, আমাদের সার্টিফিকেশনের যে বিষয়গুলো আছে, এগুলো আমরা বিভিন্ন সংস্থার কাছ থেকে গিয়ে আমাদের আনতে হচ্ছে। আর যদি আমাদের ওই একত্রিত হয় তাহলে ওয়ান স্টপ সার্ভিসটা আমরা এনজয় করতে পারবো। এবং বিদেশি বিনিয়োগকারী সংস্থা যারা আছে এবং তারা যে সুযোগটা পাবে, আমরাও সেই সুযোগটা এনজয় করব। পাশাপাশি আমাদের কর্মসংস্থান আরও বাড়বে এবং আমাদের বিসিকে যে শিল্পগুলো আছে এগুলো আরও বৃহৎ অবদান রাখার জন্য সক্ষম হবে। এইটা আমরা বোঝা খুবই কঠিন। তাদের ইন্টারনাল কী সিদ্ধান্ত থাকতে পারে, আমি মনে করি আমাদের এখন সারা বাংলাদেশে যে বিডা বা আমাদের সরকার যে সিদ্ধান্তগুলো নিচ্ছে, এটুকু আমাদের দেশকে উন্নয়নের জন্য মাইল ফলক হয়ে থাকবে। আমরা সেই অংশীদারিত্বে আমরাও থাকতে চাই। কিন্তু শিল্প মন্ত্রণালয় কেন বাদ দেওয়ার চাচ্ছে সেটা আমাদের সাথে কোনো আলোচনায়ও আসেনি এবং আমাদের স্টেক হোল্ডার যারা আছে তাদের সাথে কোনো পরামর্শ করে নাই। এবং ওনাদের কী সিদ্ধান্ত বা ওনারা কী সিদ্ধান্ত নিয়ে এটাকে বাদ দেওয়ার পক্ষে কাজ করছেন সেটা আমরা জানি না। আমার মনে হয় মন্ত্রণালয়েরও এটা দায়িত্বের মধ্যে পড়ে স্টেক হোল্ডার যারা আছে তাদের সাথে আলোচনা করা এবং সঠিক সিদ্ধান্তটা তখন বেরিয়ে আসবে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। সরকারের প্রতি এবং আমাদের মন্ত্রণালয়ের প্রতি আমাদের দাবি থাকবে এইটুকু যে বিসিককে বাঁচিয়ে রাখার লক্ষ্যে এবং বিসিকের স্টেক হোল্ডার যারা আছে তাদেরকে শিল্পায়নের আরও অগ্র অধিকার দেওয়ার ভিত্তিতে যদি আমরা কাজ করি মনে করি, তাইলে আমার মনে হয় সরকারের যে সিদ্ধান্তটা নিচ্ছে একত্রিত করার বা একীভূত করার, সেখানে বিসিককে কোনোভাবে বাদ দেওয়া ঠিক হবে না। আমাদের সবচেয়ে বড় সুবিধা যেটা আছে যে আমরা এখন বিসিকে যারা শিল্প করেছি, আমাদের পৌরসভার আন্ডারে যাই বিসিক শিল্পনগরীগুলো আছে, পৌরসভাকে আমাদের হোল্ডিং ট্যাক্স দিতে হচ্ছে, আবার বিসিককে সার্ভিস চার্জ দিতে হচ্ছে। আমাদের ট্রেড লাইসেন্স ওখান থেকে নিচ্ছে, তাদের যে রেট রেশিও যেটা আছে সেভাবে আমরা নিচ্ছে। বিভিন্ন লাইসেন্স যেটা আমাদের প্রত্যেকটা সেক্টর আলাদা আলাদা কতগুলো পারমিশনের বা সার্টিফিকেশনের দরকার হয়, ওগুলো করতে গিয়ে যেমন গ্যাস বিদ্যুৎ কানেকশনের জন্য যে সংস্থাগুলোতে যেতে হচ্ছে, তখন যদি আমরা ওই একত্রিত হওয়ার যে পরিকল্পনা, সেখানে হয়তো আমরা ওয়ান স্টপ সার্ভিসটা আমরা পাবো, বিভিন্ন জায়গায় দৌড়াতে হবে না এবং গ্যাস বিদ্যুতের কানেকশনের জন্য বছরের পর বছর আমাদের সময় নষ্ট করতে হবে না এবং উদ্যোক্তাদের যে মনোবল ভেঙে পড়বে না, যে সে শিল্প করবে আবার কাজ করতে গিয়ে যে পিছিয়ে যাচ্ছে সেখান থেকে আমরা রেহাই পাবো। আমার মনে হয় উদ্যোক্তা আরও তৈরি হবে। আর দেশি বিদেশি উদ্যোক্তাদের মধ্যে সমতা তৈরি হবে যদি আমাদের একীভূত করা হয় তাহলে সমতা থাকবে, আর নাইলে বৈষম্য যেটা হলো যে বিসিকে যারা শিল্প করবে তারা অনেক সুবিধা থেকে আমরা বঞ্চিত।